আপনি ওবায়দুল কাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। তাদের সড়ক সেতু মন্ত্রী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আরো অনেক অবান্তর, মন গড়া, বানোয়াট, মানুষকে মানুষের সামনে একটা পরিপূর্ণ মিথ্যাবাদী হিসাবে আত্মপ্রকাশ করেছেন এই ওবায়দুল কাদের সাহেবরা বা গমরা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করেছেন এটা তো আপনি যদি না জেনে থাকেন তাহলে আপনি স্বাধীনতা বিরোধী শক্তি, আপনাদের সম্পর্কে তো শোনাই যায়। না হলে কলকাতায় সিনেমা দেখেছেন, জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা, এটা আপনি বলা না বলার উপর তো কোনো যায় আসে না। আপনার প্রধানমন্ত্রীর কিছু বলা না বলার উপর যায় আসে না। এটা তো ঐতিহাসিক দলিল, এটা একটা হিস্ট্রিক্যাল ডকুমেন্ট। ভারতের রাষ্ট্রপতি থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধে সীমান্তে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই সমস্ত সেক্টর কমান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রীর স্বামী পর্যন্ত যার স্বীকৃতি দিয়েছেন, আপনি ওবায়দুল কাদের আপনি চাকরি রক্ষার জন্য শেখ হাসিনার ইচ্ছা অনুযায়ী কথা বলছেন। তো আপনার উত্তর কি দিব? আপনার এই কথা বলার মধ্যে দিয়েই প্রমাণিত হয় আপনারাই ছিলেন স্বাধীনতার বিরোধী শক্তি। কালকে সালাম ভাই একটা সুন্দর কথা বলেছে যে আওয়ামী লীগের জন্ম হয়েছে পাকিস্তানকে রক্ষা করার জন্য। এখন সত্য কথা তো অকপটে তো বলা যায়, পাকিস্তানকে রক্ষা করার অঙ্গীকার তো ছিল আওয়ামী লীগ যখন প্রতিষ্ঠিত হয়, এবং এই দলের যিনি প্রধান নেতা তাকে আমরাও সম্মান করি, তিনি একজন জাতীয় নেতা, কিন্তু তার যে একটি বই অসমাপ্ত আত্মজীবনী, সেখানে 2-3 পৃষ্ঠার পরেই আপনি দেখবেন যে এই দেশ যদি পাকিস্তান না হয় তাহলে একটা মুসলমানও বাঁচতে পারবে না, বা এই ধরনের একটা কথা আছে। তাহলে পাকিস্তান আন্দোলনের নেতা তো ছিলেন, এটা তো অস্বীকার করা যাবে না, এটা তো অসত্য কথা না। সেই সময় তৎকালীন রাজনীতির বাস্তবতায় ঠিকই ছিল। এখানকার বিশেষ করে মুসলিম যুব সম্প্রদায় পাকিস্তান আন্দোলন করেছিল সেই সময়, শেখ সাহেবও সেই আন্দোলনের ছাত্রনেতা, এটা তো সত্য কথা। তাহলে আওয়ামী লীগের জন্মের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক আছে, এটাও তো অস্বীকার করা যাবে না। তো এই চেতনা যে আপনাদের মধ্যে যে একেবারে কাজ করে না এমন তো কোনো কথা নেই। এখন যদি বলি, সত্য কথা বললে তো আপনাদের মন খারাপ হবে। 23 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের আলোচনা হচ্ছে। 23শে মার্চ পর্যন্ত, 25শে মার্চের রাত্রে তো আপনার হানাদার বাহিনী আক্রমণ করলো। তো 23শে মার্চের যে আলোচনা, সেই আলোচনাটি কি স্বাধীনতার কোনো আলোচনা হচ্ছে যে এই তৎকালীন পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বাধীনতা দাও? ওটা তো হচ্ছে ক্ষমতা হস্তান্তরে। এখনো পাকিস্তান রক্ষা, আমরা সংখ্যাগরিষ্ঠ দল, আমাদের কাছে ক্ষমতা হস্তান্তর করো, কথাটা মিথ্যা বলেনি। আওয়ামী লীগের নেতা যে আলোচনা করছেন এটা তো অমূলক আলোচনা নয়, বাস্তব আলোচনা। সারা পাকিস্তানের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ, তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করতে হবে। তো ক্ষমতা হস্তান্তরের আলোচনা হচ্ছে। জনগণ এগিয়ে গেছে স্বাধীনতার জন্য, এটা ঠিক। ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, এরা স্বাধীনতার পক্ষে সোচ্চার। কিন্তু আওয়ামী লীগ তো দর কষাকষি করছে সারা পাকিস্তানের আওয়ামী লীগ ক্ষমতাসীন হবে এই জন্য। সুতরাং ওবায়দুল কাদের সাহেবদের মধ্যে এই চেতনা মাঝে মাঝে উকি দেয় যে সারা পাকিস্তানের যেখানে আমাদের সরকার গঠন করার কথা, আমাদের নেতার প্রধানমন্ত্রী হওয়ার কথা, সেইটা পারলাম না। এই একটা হতাশা থেকেই তারা জিয়াউর রহমানকে টার্গেট করে। আপনি দেখবেন আওয়ামী লীগের মধ্যে কিন্তু তাজউদ্দিন সাহেব খুব একটা মূল্যায়িত নয়, এটা আমরা বিভিন্ন ইতিহাস থেকে জানতে পারছি। যারা স্বাধীনতার জন্য মূল দায়ী তারা কিন্তু অপমানিত আওয়ামী লীগের দ্বারা। যেমন তাজউদ্দিন সাহেব, ঠিক তেমনি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এত বড় ঐতিহাসিক দায়িত্ব যিনি পালন করলেন,
কোন সেক্টরে যুদ্ধ করেছে এটা ওবায়দুল কাদের সাহেব বলে। আপনি কি করেছেন? আপনি যান সিলেটে, আপনি যান রৌমারীতে, এমন এক অকুতোভয় মুক্তিযোদ্ধা যে তৎকালীন আজকের যে বাংলাদেশ তার একটা বড় একটা সীমান্তের পাশের একটা বড় অংশ স্বাধীন রেখেছিলেন রৌমারীতে। সেইখানে তিনি স্বাধীন প্রশাসন গঠন করেছিলেন সেই সময় প্রবাসী সরকারের। সেখানে একটা কি বলে পোস্ট অফিস স্বাধীন মানে কি বলে প্রবাসী সরকারের, বাংলাদেশ সরকারের। তখনও সারা তৎকালীন পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে পাকিস্তানিদের নিয়ন্ত্রণে। যে লোকটি আপনার বাংলাদেশের অভ্যন্তরেই একটি স্বাধীন এলাকায় গঠন করলেন, তাকে অপমানিত করেন।